তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি মানবিকতার। তো আপনারা ভিডিওটা আজকে দেখবেন। তো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। তো আজকে আপনার থেকে আপনার যে সমস্যাগুলো এগুলো আর কি শুনবো। তো আপনার যে সমস্যাগুলো হয়েছে এগুলা একটু খুইলা বলেন দর্শকে। অনেক প্রবাসী ভাইয়েরা আছে, এমন আরো অনেক বাংলাদেশি ভাইয়েরাও আছে, তারা হয়তো আপনাকে সাহায্য করতে পারে। আর কিছু প্রবাসী ভাইয়েরা সাহায্য করবে, আমার কাছে কিছু টাকা দিছে। একজনে 850 টাকা পাঠাইছে আর আরেকজনে 500 টাকা দিছিল। তো মিলাইয়া 1350 টাকা হয়েছে। এখান থেকে 150 টাকা আমার এখান থেকে দিছি, এখানে মোট 1500 টাকা মিল করছি। তো এই টাকাগুলো আমি আপনার জন্য নিয়ে আসছি। তো আপনার যে সমস্যাগুলো হয়েছিল এগুলো একটু খুইলা বলেন। সমস্যা, গরিব মানুষ, কাজ কাম করে গেছে, 6 মিলে কাজ করি। বাদে হঠাৎ করে ব্যথা ছিল, ব্যথা হওয়ার পরে 2 দিনে ব্যথা লইয়া পদরে বেলা গেছি হাসপাতালে। জামাতে রিপোর্ট নোট করে দিয়েছে, বাদে অপারেশন লাগে, পেটে হাতে ফেস মারছে, আরো অনেক সমস্যা। আচ্ছা, আপনার যে এই যে মানে অপারেশন হয়েছে, হ্যাঁ, এতগুলা টাকা কিভাবে জোগাড় করছেন এটা একটু খুইলা বলেন। এই যে অল্প অল্পরে কাজ করিয়া অল্প অল্পরে কাজ করছি, আর কিছু কিছু টাকা জমাইছি। একটা গরু আছিল, এটা বেচছি, চেরে বাদে এইগুলা লাগাইছি। এরপরে দেওয়া কিছু আমার এলাকাবাসী ভাইয়ানচারিরাও কিছু সাপোর্ট করছে, 20-30 হাজার টাকা তারাও তুলে দিচ্ছে। একটা 3বার হয়েছে। পয়লা একটা করছে, সাকসেস হয়েছে না, বাদে ইনফেকশন হয়েছে, বাদে আবার করছে, বাদে আবার এই যে সাইডে ব্যাগ লাগানো ছিল, এই ব্যাগের জন্য বাদে তৃতীয়টা গরম লাগছে। এটা রাইডিং মনে হয় 2 মাস চলছে। আচ্ছা, সর্বমোট কত টাকা গেছে খরচ? সর্বমোট প্রায় 3 লাখ টাকা তো গেছে। এরপরে যাবতীয় ওষুধ কেমন লাগছে। ওষুধের জন্য ওষুধ যে খান আপনি, হ্যাঁ, ওষুধের জন্য ডেইলি কেমন টাকা আর কি মানে খরচ হয় প্রতিদিন বা মাসে? রাইতে দিনে হলে 6,000 8,000 টাকার মতন জায়গা মাসে জায়গা। তো এই টাকা এখন আপনি কোথা থেকে আনেন বা আপনার কি সামর্থ্য আছে এরকম? কিছু মা দিতেছে আর নিজের পরিবার থেকে ওয়াইফে কাজ করতেছে। ও, এমনি আপনি কি কোন কাজ কাম করতে পারেন? না, কাজ কাম বাড়ি বিদ্যা নিষেধ ডাক্তারের। তো আপনি এখন ওই প্রবাসী বাইরে আছে, আরো অনেক মানুষ আছে বাংলাদেশের বাইরা, তো তার জন্য কি মানে আপনাকে কি সাহায্য করতে এরকম কি একটা চান বলেন? আপনার জন্য, আপনি যেহেতু কাজ কাম করতে পারেন না বা চলতে পারেন না, এখন আপনি প্রবাসী ভাইদের কাছে কি চান? যে এরকম একটা কিছু বলেন যে প্রবাসী ভাইদের কাছে কি চান আপনি? মানুষ 10 জন যাবা বসবাস করতেছে, আমারও তো এই ইচ্ছে ছিল। কিন্তু আপনি তো ওই যে এখন আপনি কাজ কাম করতে পারেন না, বাড়ি বিদ্যা কাম ডাক্তারের ইন্টুরের নিষেধ। আল্লাহ যেভাবে নিবে এইভাবে যন্ত্র লাগবে। এখন আপনি প্রবাসী ভাইদের কাছে কি আপনার কোনো কিছু আছে না যে যেমন আপনাকে সাহায্য করুক এরকম কিছু চান না? অবশ্যই চান, হ্যাঁ আছে, অবশ্যই চাই। আপনারা চান যে প্রবাসী ভাইয়ারাও আপনাকে সাহায্য করুক, কারণ আপনি যেহেতু কোনো কাজ কাম করতে পারেন না। বাংলাদেশের থেকে প্রবাসে গেছে অনেক ভাই বোনেরা আছে, বা এই যে বাংলাদেশেও কিছু মানুষ আছে কিন্তু যে সাহায্য করে। তো আপনিও তাদের কাছে তো অবশ্যই সাহায্য চান যে আপনাকে কিছু সাহায্য করুক, যাতে আপনি যেহেতু আপনার অসুখ যেমন তো আছে, এমন যাতে টুকটাক মানুষের সাহায্য করতো, তাহলে আপনার হয়তো অনেক দূর আগে। ঠিক আছে এমত সময় তো লোক তো আমরা দেশের বাসিন্দা তো আছিল দিছে, যার যেমন ভালো লাগে, যার চোখ বাজে সে তো দান করে, দান করলে না করি না। আপনার আসলে আমি যেটুকু দেখলাম মানে শুনলাম, অপারেশনটা আসলে খুবই মর্মান্তিক, মানে আসলে বড় একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। তো আপনারা জানেন আমি যেটুকু বলতেছি এখানে কোনো মিথ্যা কথা না, আপনাদেরকে আমি বাস্তবভাবে দেখাই। এখন তো তাই দেখেন ওনার যে অপারেশনটা হয়েছে খুবই মর্মান্তিক, মানে কি বলবো, আমার নিজেরই দেখে একেবারে খুব খারাপ লাগছে। একটা সাইড ব্যাগ আছিল ওটা। তো দর্শক, মানে আমি কি বলবো, মানে এটা দেখে আমার নিজেরই চোখে দিয়ে দেখা যাচ্ছে যে পানির মতো চলে আসছে এরকম। তো যাই হোক, প্রবাসীর ভাইয়েরা, কিছু প্রবাসীর ভাইয়েরা আমার এখানে টাকা পাঠাইছে, তো ওনাকে আমি টাকাগুলা তুলে দিয়ে দিব। প্রবাসীর ভাইয়েরা তো রাখেন আপনি এটি পরে বলুন। তো প্রবাসী ভাইয়েরা আমার এখানে 2জনের টাকা বাড়াইছে, সরি 3জন না 2জন। একজনের নাম হচ্ছে এমডি আনোয়ার ভাই, উনি মালয়েশিয়া থেকে, শুনেন, উনি একজন 2জনের আপনার এখানে টাকা দিচ্ছে, বুঝছেন। একজন দিচ্ছে এমডি আনোয়ার, মালয়েশিয়া প্রবাসে থাকে, বুঝছেন। ওনার জন্য দোয়া করবেন। উনি বলছে যে টাকা দিয়ে মঙ্গল চরণ করুক। উনি বলছে আমার কাছে দোয়া চাইছে যে ভাই আমি যেন কাজ কমে মনোযোগী থাকি বা কাজ কাম যেন ভালো করে করতে পারি, ওনার জন্য দোয়া করতে বলছে। আর আরেকজন দিছে সবুজ, এমডি সবুজ ভাইয়া, তো ওনার জন্য দোয়া করবেন। উনি এমনি মানবতার কাজ করে টুকটাক, আমি যেটুকু আর কি শুনছি, তো ওনার জন্য দোয়া করবেন। আপনি টাকা করেন কত হয়েছে কেন বলেন?
বলেন তো। টাকা 1500 না 1500 না? 1500 তো টাকা। ওনারা দিছিল দুইজনে 1350 টাকা, আর বাকি 150 টাকা আমার পকেট থেকে আমি দিয়ে দিছি। তো আমিও চাই যে মানবতা টুকটাক কাজ করতে, কারণ আমার কিন্তু ফেসবুকে কোনো ইনকাম নাই। তারপরে প্রবাসী ভাইয়েরা আছে, তারা অনেক হেল্প করছে আমাকে, আর আমি এই জন্য ওনার হাতে তুলে দিতে পারছি। তো এটা হচ্ছে ওনাদের ঘর, ওনারা এই ঘরে বসবাস করে। তো ওনাদের ঘরের ভিতরটা আপনাদেরকে দেখাইলাম, দেখেন ঘরের অবস্থা। এই ঘরে ওনারা 5 জন থাকে। তো এটা হচ্ছে ওনার পাকঘর, এই পাকঘরে ওনারা রান্না করে। দেখেন পাকঘরের অবস্থা খুব খারাপ। তো ওনার জন্য যারা আরো সাহায্য করতে চান তারা অবশ্যই বলবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এরকম মানবতার কাজে পাশে দাঁড়াইতে পারি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর ওনার জন্য দোয়া করবেন, উনি যেন অসুস্থ হয়ে ভালোভাবে কাজকর্ম করতে পারে।